বিভিন্ন টেনশন নিয়ে বসে রয়েছি, চিন্তা ভাবনা অবস্থা। দেশের রাজনৈতিক ভাবে দেশ বালা নাই, দেশের মানুষ বালা নাই, বিদেশে যারা আছে হেরো বালা নাই। এখানে বিদেশে আসছেন, আপনাদের কাজ কাম নাই? কাজ কাম নাই বলেই চলে। কেন? অনেকে তো কাজ করতেছে বিদেশে এসে। কাজ হয়তো কেউ কেউ আত্মীয় আছে বা আত্মীয়র মারফতে কাজ কাম করতেছে, যার আত্মীয় নাই, ঠিক আছে, আত্মীয় বা পরিচিত লোকটুক আছে, এরা ভালো পর্যায়ে কাজ কাম পায়া করতেছে। আর যার নাই ভাই হে কি করবো কন। আপনারা বিদেশ আসছেন কি আপনাদের ভিসা পতাকা আছে না? জি আমগো সব আছে। আপনাদেরকে কোনো কাজ দিলে করতে পারবেন? ইনশাআল্লাহ। কি কাজ জানেন? জানার মতো কি কাজ জানেন? গাড়ি চালাতে পারি আর টেলারিং কাজ। মানে গাড়ি চালাতে পারলে তো কি আপনার এদেশে লাইসেন্স আছে? না করতে দিছি আর। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, দেখি অসুবিধা নাই, আপনারা যেহেতু আপনাদের ভিসা পতাকা আছে, কোনো কাজের ব্যবস্থা করতে পারেন কিনা। তো আপনি কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ আছি বলে। আপনারা কেমন আছেন সবাই? ভালো। তো আপনাদের কি সমস্যা? সবাই দেখি এখানে বসে রয়েছেন চুপচাপ করে। ভাই এক একজন এক এক জায়গার কথা বলে তো লাভ নাই। যেমন আমি এসেছি আমার দেশের যে পরিস্থিতি, ঠিক আছে, রাজনৈতিক অবস্থা তেমন ভালো না, আমার ফ্যামিলিগত অবস্থা ভালো না, আমার এলাকায় বিএনপি ক্ষমতা আসতে পারে নাই, তারপরও যা অবস্থা ওরা শুরু করছে, বাড়িতে করে থাকা যায় না। আপনার এলাকা হচ্ছে কোন জায়গায়? আমার এলাকা হচ্ছে শরীয়তপুর সখীপুর থানা। শরীয়তপুর সখীপুর থানা? হ্যাঁ, সখীপুর থানা, মোল্লারহাট বাজার। তা আপনি কি আপনার ফ্যামিলি কি রাজনৈতিক হয়রানি শিকার নাকি? হ্যাঁ অবশ্যই হয়রানির শিকার। আমার দুই চাচাতো ভাই মারা গেছে, ওরা উভয়ে মাইরা ফেলাইছে, ঠিক আছে। এই মারছে কারা? বিএনপির লোকজন। আচ্ছা আচ্ছা, তারপরে? বিএনপির লোকজন, সন্ত্রাস বাহিনী, সবাই মিলাজিলা, ঠিক আছে। আমার ফ্যামিলিগত যেমন আমার চাচাতো ভাই সম্পর্কে করে দুজন উভয়ে মাইরা ফেলাইছে। এই কারণে কষ্টে আইসা পড়ছি বিদেশ আইসো সেই কষ্টই। এই কারণে আইসা সাগর পার বসে রয়েছি, খাওয়ার নাই দাওয়ার নাই, নিজের চিন্তায় নিজের ঘুমায় না, আবার বিদেশের চিন্তায় তো বাকি ঘুমায় না। কেন, কাজকাম কি অবস্থা আপনাদের কি আছে নাকি? কাজকাম ভিসা পতাকা সবই আছে, কিন্তু কাজকামের কোনো খোঁজ খবর নেই। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আল্লাহ ভরসা। দেখেন ভাই, বিদেশে আসছেন যেহেতু কষ্ট করে কাজকাম করেন, আর দেশের পরিস্থিতি এমনিতেই খারাপ। আসলে এরকম যে পরিস্থিতি হবে সেটা কখনো কেউ চিন্তা করে নাই। বাংলাদেশে যা লোক আইছে পুরো খুবই বিপদে আছে, কারণ বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। এতেই অবস্থা, যদি ক্ষমতায় আসে তাইলে জানি কি অবস্থা হয়। যাক ভাই, আল্লাহ ভরসা। এখন মানুষ তো